একজন ব্যক্তি অথবা দল সম্পর্কে একটি মন্তব্য করতে হলে প্রথমে আমাদেরকে একটি বিষয় ভাবতে হবে যে আমি যে ব্যক্তি অথবা দল সম্পর্কে মন্তব্য করতেছি তাদের দ্বারা অথবা তার দ্বারা তেনাদের দ্বারা ইসলামের কোনো খেদমত হচ্ছে কিনা, এতে উম্মত বেনামাজি অসৎ লোক ভালো হচ্ছে কিনা, নামাজি হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের একজন ব্যক্তি সম্পর্কে অথবা একটা দল সম্পর্কে মন্তব্য করার আগে অন্তপক্ষে আমাদেরকে এই জিনিসটা সকলেরই ভাবা উচিত। সম্মানিত দর্শক, আমি বলছিলাম যে আজকে মুসলিম উম্মার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আজকে আমরা একজন অপরকে একটি দলের আমি কাজ করি, আরেকটি দলকে এভাবে কাদা ছোড়াছুড়ি, এই নিজেদের মধ্যে এরকম গীবত, শেকায়েত, পরনিন্দা এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের দেখা দেখি কাফের, মুশরিক, বেঈমানরা তারা আরও আনন্দিত পাচ্ছে। আজকে চরমনা খারাপ, তাবলিগ খারাপ, জমিয়ত, খেলাফত, হেফাজত, জামাত ইসলাম এই সমস্যা, এগুলার ওই সমস্যা, এইগুলোকে আমরা না বলি আমাদেরকে মন্তব্য করার আগে ভাবতে হবে যে আমার থেকেও যার সম্পর্কে আমি বলছি তার দ্বারা ইসলামের কোনো খেদমত হচ্ছে কিনা, তারপরে আমি তার সম্পর্কে মন্তব্য করব। আজকে কথা বলছিলাম মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে, যিনি শাইখে চরমনায়ের নামে অত্যন্ত জঘন্যতম মিথ্যাচার এবং অশালীন বক্তব্য তিনি দিয়েছেন। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মৌসুমী ভিত্তিক দল নয়, সংগঠন নয়। এটি 12 মাস ময়দানে কাজ করার একটি সংগঠন। এই সংগঠন হকের সংগঠন। এই সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশে রাষ্ট্রকে নিয়ে অথবা ধর্মকে নিয়ে যখনই কোনো ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, ধর্মের ওপরে আঘাত এনেছে, তখনই সবার আগে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়দানে কাজ করেছে। ইনশাল্লাহ আগামীতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে বলবো যে আপনি বড়দের পরামর্শ নিন, ভুল ধরতে হলে বড়রা আছে। আপনি একজন ডিবির কর্মকর্তা তার নাম কেটে দিল আর সেই ব্যক্তি হালাক হয়ে যাবে বা সেই দলটি বাতিল দল হয়ে যাবে, এটা কোনো দলিল হতে পারে না। একটা দল বা একটা ব্যক্তিকে যদি খারাপ সাব্যস্ত করতে হয়, বাতিল সাব্যস্ত করতে হয়, কোরআন সুন্নাহর আলোকে সেটাকে বাতিল প্রমাণিত করতে হবে। ডিবির একজন কর্মকর্তার নাম কেটে দেবে আর সেটা বাতিল হয়ে যাবে, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে বলে আমি মনে করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশের 64টা জেলা নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং ইউনিয়নে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি আছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে যেখানে ডাক দিবে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পীর সাহেব চরমনার ডাকে সাড়া দিয়ে কিন্তু ময়দানে চলে আসবে। আজকে আপনি ডাক দেন ময়দানে, আপনার ডাকে কয়জন মানুষ আসে, আপনার ডাকে কয়জন মানুষ আসবে, সেটা কিন্তু আপনার চিন্তার বিষয়। অতএব মুরব্বীদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে আপনি চলার চেষ্টা করুন। আপনার সুবুদ্ধি উদয় হোক। আসুন আমরা সকলে মিলে এই উম্মতে মুসলিমার এই ক্লান্তি লগ্নে আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইসলামের ফায়দা অর্জন করার চেষ্টা করি। কারো সম্পর্কে মন্তব্য করার আগে নিজের বিষয়ে ভাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।